সায়েন্স কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের বিষয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এর 9 নম্বর পার্ট এবং 9 নম্বর ক্লাস। তো আজকে যে বিষয়গুলো দেখানো হবে সেগুলো হলো আপনি কিছু লেখা লিখবেন, লেখার পর ওই লেখাটাকে কিভাবে মডিফাই করবেন, এক স্টাইল থেকে আরেক স্টাইলে নেবেন এবং লেখাগুলোকে স্ট্রং করবেন, কালার করবেন ইত্যাদি, এবং একটি লেখাকে আন্ডারলাইন করবেন। আরও অনেক কাজ আছে, তো আমরা কাজ করার সময় জানব। তো আমরা আমাদের মাইক্রোসফট অফিসটি ওপেন করে নেই। তো আমরা আমাদের টোটাল যে প্রোগ্রামটা ওপেন করেছি। তো কিছু তথ্য আমি এখানে লিখে নেই, যেমন আমরা ওকে। তো এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, এখন আমরা চাচ্ছি এই সেন্টেন্সটা আমরা কয়েকটা লাইন বাড়িয়ে নেই। তো নিচে আমরা আরেকটা লাইন লিখতে পারি, ফক্স লেজি ডগ। ওকে, তো আমরা নিচের অংশটাকে বাড়িয়ে নেই, এই লাইনটাকে। তো কপি করে আমরা এটাকে কপি করে সম্পূর্ণ এবং এটাকে পেস্ট করে দিই। ওকে, এবার আমরা কাজ শুরু করি। এখন আমি চাচ্ছি এই যে টোটাল আমাদের প্রথম লাইন, এটাকে আগে স্টাইল করব। তো স্টাইল করার জন্য অবশ্যই লেখাটাকে ব্লক বা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখবেন এই যে আপনাদের একটি বক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট নামের একটি বক্স আছে। তো এই বক্সের মধ্যে আমরা যদি এখানে কার্সর রাখি, লেখা আসবে যে আমাদের ফন্ট। তো আমরা এখানে কার্সর রাখলে দেখব যে অনেক ধরনের ফন্ট। আমরা যদি কোনো একটা স্টাইল নেই, এখান থেকে আপনি অনেক স্টাইল পাবেন। টোটাল যে এই যে বক্সটা, এই বক্সে আপনি অনেক স্টাইল পাবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করেন। এখন দেখবেন যে আগে যে আপনার এখানে সেন্টেন্সটা ছিল, সেই সেন্টেন্স থেকে এই সেন্টেন্সটার যে স্টাইল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা যদি চাই এটাকে একটা বিভিন্ন স্টাইল করব, সেক্ষেত্রে এখানে আরেকটা স্টাইল নিলাম। এখানে অনেক স্টাইল আছে। আপনি এখন দেখেন এই যে লেখাটা, সেটার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেল। একটি বিষয়, যে কয়েকটি লাইন আমরা এখানে সিলেক্ট করব, শুধু সেই কয়েকটি লাইনে আমাদের এখানে কাজ করবে। তো এখন আমরা যদি চাই যে এই যে টোটাল যে সেন্টেন্সটা, এটার আমরা একটা কালার দেব। তো কালার দেওয়ার জন্য এখানে একটু এই যে এ লেখা দেখতে পারতেছেন, এখানে কার্সর রাখলে লেখা আসবে দেখবেন কালার, ফন্ট কালার। আপনি ক্লিক চিহ্নে ক্লিক করে এখান থেকে বিভিন্ন স্টাইলের কালার নিয়ে নিতে পারেন। তো আপনি যে কোনো একটা স্টাইল নিতে পারেন। তো আমরা রেড কালারটাই নিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু অলরেডি রেড কালারের লেখাটা চলে আসছে। সেম একইভাবে আপনি বাকিগুলো করে নিতে পারেন। তো আমরা কয়েকটা লাইন ব্লক করলাম। তো আমরা এখান থেকে চাচ্ছি যে একটা স্টাইল নিয়ে নিই। দেখুন অলরেডি কিন্তু আমাদের একটি সুন্দর একটি স্টাইল চলে আসলো। এইভাবে আপনিও স্টাইল নিতে পারেন। তো এবার আমি চাচ্ছি লেখাগুলোকে একটু বড় করব, অথবা এই যে প্রথম যে লাইনটি, সেটিকে আমরা একটু বড় করব। তো যে লাইনটা বড় করবেন সেটাকে আগে ব্লক বা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখবেন এই যে 11 নামের একটি অপশন আছে। তো এখানে কার্সর রাখলে লেখা আসবে ফন্ট সাইজ। তো আপনি ফন্ট সাইজ ক্লিক করে এখানে যত আকার নেবেন তত আকার আপনার লেখাটাকে বড় হতে থাকবে। তো আমরা এখানে 20 আকার নিয়ে নিলাম। তো আমরা এতটুকুই নিয়ে নেই। এই হলো দেখলাম আমাদের যে টোটাল যে লেখার স্টাইল এবং আমাদের ফন্ট সাইজ এবং কালার। এবার আমরা যদি এটাকে একটা শ্যাডো দিতে চাই, তাহলে আপনি এখানে এই যে একটি অপশন দেখতে পারবেন, শ্যাডো নামের অপশন। তো এখানে যদি আপনি কার্সর রাখেন, লেখা আসবে যে ইফেক্ট, টেক্সট ইফেক্ট। তো আমরা টেক্সট ইফেক্ট থেকে যে কোনো একটা স্টাইল নিতে পারব। দেখবেন যে লেখাগুলো ওই স্টাইলে হয়ে যাবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো একটা টেক্সট নিতে পারেন। তো আমরা এটা দিয়ে নেই। আচ্ছা, এটা খারাপ না। তো এখানে দেখবেন যে একটি শ্যাডো চলে আসছে, এই যে। তো আপনি এভাবে যে কোনো একটা স্টাইল নিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো। তো তারপর সেখানে যদি আমি চাই যে এখানে কিছু অংশটুকু আমরা বোল্ড করব, যেমন আমি এই যে লাইনটার অর্ধেক অংশটুকু আমরা বিতে ক্লিক করলাম ব্লক করার পর। দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এখানে এই যে আমাদের টোটাল লাইনটা, এই লাইনটার মাঝখানে কিন্তু প্রথম যে অংশটুকু সেটি কিন্তু একটু মোটা বেশি বাকি অংশ থেকে। তো এটা হলো বোল্ড। তো এই হলো আমাদের সিস্টেম। এবার আমি যদি চাই যে এই লেখাটাকে আমরা
একটু বাঁকা করব, সেক্ষেত্রে আমরা লেখাটাকে ব্লক করব। এখানে আই ক্লিক করলে লেখাটুকু বাঁকা হবে। আচ্ছা, তো এখন বাঁকা হচ্ছে না, এটার কারণ হলো যে ফন্টটা আমরা ইউজ করছি সেটি ইতালি একটি ফন্ট। তো আমি এখান থেকে এরিয়াল নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখন একটু ভালোভাবে লক্ষ্য করুন, এটুকু কিন্তু মোটা একটু বেশি দেখাচ্ছে বাকি অংশ থেকে। তো এখন আমরা যদি চাই এই লেখাটুকু একটু বাঁকা করব, ব্লক করার পর আই ক্লিক করেন। এখন দেখেন লেখাটা কিন্তু একটু ইতালি হয়ে গেছে। ইতালিটা কি, লেখাগুলো একটু বাঁকা হয়ে যাবে। তারপর অংশ দেখুন এখানে আন্ডারলাইন ইউ, এই ইউটার কাজটা হলো আন্ডারলাইন। আপনি যতটুকু অংশ এখানে ব্লক করবেন, ইউয়ে ক্লিক করলে দেখবেন ততটুকু অংশ আপনার আন্ডারলাইন হয়ে গেছে, লাইনের নিচ দিয়ে একটি দাগ চলে আসবে, এটাই হলো আন্ডারলাইন। তো এই হলো মূলত আমাদের ফন্ট আন্ডারলাইনের সিস্টেম। তারপরে বাকি অংশটুকু এখানে কয়েকটা অপশন আছে, যেমন এখানে দেখতে পারতেছেন ABC, এটা কাটা হলো যেমন যখন আমরা অনলাইনে দেখি যে প্রাইস, যেমন আমরা প্রাইস 1200 টাকা, তো আমরা চাচ্ছি 1200 টাকাকে ব্লক করব এবং এখান থেকে AB তে কেটে এখানে আমরা দিয়ে দিব 1000। আচ্ছা, এখান থেকে আমরা যেটা আমরা পরে কাজটা করি, আমরা এখানে 1000 টাকা দিয়ে দিই। তো আমি এখন চাচ্ছি 1200 টাকাটাকে আমরা কেটে দেব। তো আমরা এখানে ABC তে ক্লিক করলাম, দেখলাম যে এটা ছিল আমাদের পূর্বের মূল্য এবং এটা হলো বর্তমান মূল্য। তার মানে দেখা যাচ্ছে এটা আমরা কেটে দিয়েছি, এটি এখন আছে। তো এই হলো মূলত এই লেখা কাটার সিস্টেম। তো এই জিনিসটা, এটা ডিলিট করা ফেলা মানে যে কাটা তা না। আমি চাচ্ছি যে ক্লায়েন্ট যারা, ইউজার যারা, তারাও কিন্তু এখানে দেখবে যে এই জিনিসটা পূর্বের প্রাইস এবং এখন এখানে কমে দাঁড়িয়েছে 1000 টাকা। এটাই হলো আমাদের এই কাটার অপশন। এখন আপনি যখন কোনো একটা কিছু লিখতে যান, যেমন সাপোজ একটি পানির সংকেত লিখবেন, তো পানির সংকেত কিভাবে লেখে? আপনি পানির সংকেত লেখার জন্য H দিবেন এবং টুটা কি নিচে হবে না, আপনি 2 দিলে কিন্তু সরাসরি H2 হয়ে যাবে। তো এখানে দেখুন এই যে একটা অপশন, এখানে লেখা আছে সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেখবেন নিচে 2টা চলে যাবে। আবার সাবস্ক্রিপ্টে আরেকটা ক্লিক করবেন এবং ও দিবেন, দেখবেন যে এখানে অলরেডি কিন্তু আমাদের পানির সংকেতটা হয়ে গেছে। এবার আপনি এই স্কোয়ার কিভাবে লিখবেন? তো আমরা এই দিলাম, এখানে দেখেন সুপারস্ক্রিপ্ট, সুপার মানে উপরে, সাব মানে নিচে। তো সুপারস্ক্রিপ্টে ক্লিক করে আমি 2টা দিয়ে দিলাম, এখন কিন্তু অলরেডি আমাদের এই স্কোয়ার চলে আসছে। এই হলো মূলত আমাদের এই ফন্ট বক্সের টোটাল কাজ। আরেকটি কাজ রয়েছে, যেমন যখন আপনি কোনো একটা জিনিসকে হাইলাইট করতে চান, সেই জিনিসটাকে ব্লক করে এখানে আপনি হাইলাইট অপশন থেকে, টেক্সট হাইলাইট থেকে যে কোনো একটা কালার দিয়ে নেবেন, দেখবেন অলরেডি আপনার এটা হাইলাইট হয়ে যাবে। এই হলো মূলত ফন্টের কাজ। তো ভিডিওটি না বুঝলে পুনরায় চেষ্টা করুন এবং দেখুন, কাজগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে ভিডিও পর্যন্ত থাকবে, পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।